আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন আর ভালো থাকেন। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি। আজকেও চলে এলাম প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হচ্ছে এক প্রবাসী ভাইয়ের কথা। প্রবাসী ভাই আসলে মনের দুঃখ থেকে এই কথাগুলো বলেছে। আপনারা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রবাসী যারা থাকে তারা তাদের সাথে এটা জীবনের সাথে মিলে যাবে। অনেকের সাথে হয়তো এটা ঘটেছে বা কিংবা ঘটতে পারে ভবিষ্যতে। তো এই ভিডিওটা শিক্ষণীয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। একজন প্রবাসী ভাই লিখেছেন, আমার বাবাকে আমার সব টাকা দিয়ে দিয়েছি। সে এখনো বলে আমি কোনো টাকা দিই নাই, যা দিয়েছে শুধু সংসারের খরচের জন্য। এমনকি আমার বাবা হজে গিয়েও আমাকে জিজ্ঞেস করে কত টাকা আমার কাছে আছে। আমার কাছে কোনো টাকা নাই, আমি আমার বাবাকে বলেছি যা ইনকাম করেছি তা আপনাকে দিয়ে দিয়েছি। তবুও আমার বাবা আমাকে বিশ্বাস করে নাই। এমনকি মক্কায় হারাম শরীফে যেও আমাকে বিশ্বাস করে না। তখন আমার আত্মহত্যা করতে মন চেয়েছিল। 14 বছর প্রবাসী থেকেও আমার কাছে কিছুই নেই এখনো। বিশ্বাস করেন, শুনেছি ছেলে সন্তান খারাপ হলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আর যদি বাবা মা খারাপ হয় ছেলে সন্তান কই যাবে? এই জিনিসটা সবাইকে জানাতে বলছে। ভাইটা অনেক কষ্টের কথা বলছে আমাকে। উনার বাবা যখন হজ করতে, তার বাবা তাকে বিশ্বাস করে নাই। হজ করতে গিয়েও বাবা যখন তাকে বলতেছে যে তোর কাছে কত টাকা আছে, আমি কমেন্টটা আমার ভিডিওর ভিতরে দিয়েছি। আমি আসলে হয়তো বা অনেকজনে বলবে যে কি না বানোয়াট, দেখেন কমেন্টটা আমার কাছে আচ্ছা, পাঠাইছে উনি। হ্যাঁ, ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইলো। আসলে আত্মহত্যা এটা উনি বলতেছে যে মহাপাপ আমাদের ইসলামে। হ্যাঁ, এরকম কোনো কিছু করা যাবে না। বিষয়গুলো এই আপনি জন্য উনি এভয়েড করুন। বলতেছে আমার যে মতে যে এগুলো এভয়েড করুন। ওনার বাবা যা বলবে এক কান দিয়ে ঢুকাবে আর কান দিয়ে বের করে দিবে। দরকার নেই ওগুলো ঠিক শোনার। আছে, উনি এই জন্যই এই জিনিসটা বলতেছে যে কারণ উনি 14 বছর বিদেশে থাকেন। উনার 14 বছরে যত ইনকাম করছে সবগুলা ইনকামে দিয়ে দিছে। যখন তার বাবা হজে গিয়েও হারাম শরীফে গিয়ে সন্তানকে জিজ্ঞেস করে তোর কাছে কত টাকা জমিয়ে রাখছস, তোর কাছে কত টাকা জমিয়ে আসস, তখন সে সন্তানটা কি করবে? তার তো কোনো উপায় নেই। এই জন্য বলতেছে যে কি তখন আমার আত্মহত্যা করতে মন চেয়েছিল বাবা যখন বাবাদের কাছে এরকম প্রশ্ন হয়। বর্তমানে আমরা যারা প্রবাসী আছি, তো এই হচ্ছে কথা। আসলে আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন যে এরকম কার সাথে ঘটেছে বা ভবিষ্যতে ঘটতে পারে। এটা সবার জীবনেই ঘটতে পারে। তো সবশেষে একটা কথাই বলবো আমি, আপনারা যতদিন এই প্রবাসী থাকবেন, শুরু থেকে আসবেন যখন, শুরু থেকেই আপনার জন্য আপনি নিজে সঞ্চয় করলে ভবিষ্যতে আপনার জন্যই ভালো, আপনার জন্যই ভালো। আপনার পাশে বিপদের সময় কেউ এসে দাঁড়াবে না, মা দাঁড়াবে না, বাবা দাঁড়াবে না, বউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। দাঁড়াবে একজনই, যদি আপনি পুঁজি করে রাখতে পারেন, সঞ্চয় করে রাখতে পারেন এই প্রবাসীর মাটি থেকে, তাহলে ভাই আপনি বাংলাদেশে গিয়েও করে কেটে খেতে পারবেন সবাইকে নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।